গুড মর্নিং বন্ধুরা। আজকের এই স্টার্টিং দেখেই আপনারা সবাই বুঝতে পারছেন যে বিষয়টা নিয়ে আজকে ব্লগ করতে চলেছি সেটা মাছের উৎসব, মাছ সম্বন্ধীয়। তো আজকে ভোরবেলা আমি চলে এসেছি বড়জোড়া মাছের বাজারে। এটা হচ্ছে মাছের আড়ত। এই মাছের আড়তে এখন ভোরবেলা, এখন 5টা বাজে। এটা সারা রাত ধরে এখানে মাছ আজকে এখন আড়তে ডাক হচ্ছে। ডাক মানে এখানে আড়তদারের কাছ থেকে বিক্রেতারা মাছ কেনে। এরপর আমি আপনাদের দেখাবো কীভাবে সেগুলো আবার বিভিন্ন বিক্রেতারা বিক্রি করছে। এই যে আড়তে মাছ নিলাম করা হচ্ছে, অ্যাকচুয়ালি বিভিন্ন মাছের বিভিন্ন দাম, তারা দাম বলছে বিভিন্ন দামে। এই যে মাছ কাটাও হচ্ছে, এই যে কাটা হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো বড় অর্ডারের মাছ কাটা হচ্ছে। যে দেখুন, এই ট্রাকে করে মাছগুলো আনা হয়। হ্যাঁ, এই ট্রাকে করে মাছগুলো আনা হয়েছে। সামনে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, এই ট্রাকগুলো করে সব মাছ আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। বড়জোড়া বাজারে একটা বিশেষত্ব হচ্ছে এখানে বেশিরভাগই লোকাল মাছ বিক্রি হয়, আশেপাশে পুকুর থেকে ধরে আনা মাছ। তবে বাইরের মাছ আসে না তা নয়, এখানে কিছু চালানি মাছও আসে, ভেটরাস যেটা, এবং বসিরহাটের যেগুলো আমাদের লোকাল ভাষায় ময়না মাছ বলা হয় সেগুলোও থাকে। তবে লোকাল মাছের এখানে চাহিদা এবং বিক্রি দুটোই বেশি। এই যে মাছ দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে লোকাল মাছ। এবারে আজকে এতটা মাছের আমদানি হওয়ার কারণ হচ্ছে বাঁকুড়া জেলার একটা বিশেষ উৎসব আছে। এই সরস্বতী পুজোর আগের দিন এটাকে বাঁকুড়া জেলা শুধু বলবো না, মানে এটা দক্ষিণবঙ্গেরই একটা উৎসব। সেটা হচ্ছে গোটা সেদ্ধ, কেউ বা বলে সিজনও, কেউ বা বলে রেঁধে রাখা, এরকম বিভিন্ন নামে, স্থানীয় নামে প্রচলিত আছে উৎসবটি। তো এই উৎসবের প্রধান উপকরণ হচ্ছে মাছ। তবে এরই মাঝে আর একটা কথা বলে নিই বন্ধুরা, আমার এই ধরনের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি যদি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি আরও বেশি এই ধরনের ভিডিও বানাতে উজ্জীবিত হই আর কি। মাছ কেনে এই দেখছেন জ্যান্ত মাছ লাফাচ্ছে, একদম সব জ্যান্ত মাছ। এই যেগুলো সব জলের মধ্যে ছাড়া আছে এগুলো সব রাত্রের থেকে ধরে আনা হয়েছে, তো সেই কারণে কিন্তু এখানে জ্যান্ত মাছ বিক্রি হয়। এই যে কাতলা, লোকাল কাতলা, একদম পুকুরে সব মাছ বিভিন্ন দেখানো হচ্ছে। এখন আমি যে জায়গাটায় চলে এসেছি এটা কিন্তু আড়ত নয়, এটা হচ্ছে মাছের বাজার। ওই আড়তের পাশেই এবারে বিক্রেতারা এখানে মাছ নিয়ে বসেছে। মাছ এই যে ওজন করে মাছ কেটে দেওয়া হচ্ছে। এখানে একটা সুবিধা আছে, বিক্রেতারাই মাছটা কেটে দেয়। আপনি যেরকম সাইজ বলবেন সে মতো করে কেটে দেয়। এটা একটা ফ্রি সার্ভিস এখানে বলতে পারেন। অনেক জায়গা আছে যেখানে মাছটা আবার আলাদা করে টাকা দিয়ে কাটাতে হয়। এই এত এত মাছ, এগুলো সব ওই 10টা-11টার মধ্যে পুরো খালি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। এই যে জল দিয়ে মাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং একটা মাছের আড়ত দেখছেন কীভাবে ছাল ছাড়ানো হচ্ছে, ওই কয়েক সেকেন্ডের ব্যাপার। একটা 2-2.5 কিলো সাইজের রুই আঁশ ছাড়াতে ওই 30 থেকে 40 সেকেন্ড, তার মধ্যে এই মাছটাকে একদম ছাল ছাড়িয়ে দেওয়া, আঁশ ছাড়িয়ে দেওয়া হবে। তারপর সেটাকে সাইজ অনুযায়ী কেটে দেওয়া হবে যেরকম বলবেন। একটা মাছের দোকানে 4-5 জন 6 জন করে লোক কাজ করে শুধুমাত্র এই মাছ আঁশ ছাড়ানো এবং কাটার জন্য, একজন থেকে টাকা নেওয়ার জন্য। যেখানে যেরকম বিক্রি সে সেরকমভাবে করে। তো এই বড়জোড়া মাছ বাজারে একদিনের টার্নওভার কিন্তু কয়েক লক্ষ টাকা। এখানে মাছ কুইন্টাল কুইন্টাল ধরে বিক্রি হয়। এবং শুধুমাত্র এই লোকাল মাছও নয়, তার সঙ্গে পাশাপাশি সামুদ্রিক মাছও থাকে। যদিও এদিকের সামুদ্রিক মাছের চাহিদাটা অন্যান্য জায়গার তুলনায়, বিশেষত কলকাতার তুলনায় একটু কম, কিন্তু এখানে সামুদ্রিক মাছ যেরকম সিলভার বা ব্রিগেড মাছ, এরকম অনেক মাছই কিন্তু এখানে বিক্রি হয়। এবং প্রত্যেক মাছই দেখেও আপনার আজকে কোনো ছোটো মাছ চারা মাছ দেখা যাচ্ছে না, এই কারণেই যে আজকে যেহেতু এটা মাছের উৎসব, আজকে রান্না করে রাখা হবে, আগামীকাল খাওয়া হবে। সেই জন্য ছোটো মাছটা আজকে খুব একটা সবাই নিতে চায় না। আজকে বড় মাছের চাহিদাই বেশি। 4 কিলো 5 কিলো 6 কিলো সাইজের কাতলা, রুই 1-1.5 কিলো তো হামেশাই থাকেই, তার নিচে মাছ আজকে থাকে না। এই যে পুরো লম্বা করে দেখা যাচ্ছে, এটা পুরো মাছের পেটি।
যে এটা হচ্ছে আড়ত, এখান থেকে মাছের তখন কাতলা মাছ জ্যান্ত সদ্য ধরে। দুশো কুড়ি